আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আজকের ভিডিওটি একটু চাইনিজ ভেজিটেবল রান্না। যারা বিশেষ করে ফ্রাইড রাইসের সাথে এই রান্নাটা খুব বেশি মজা লাগে। তো এখানে দেখেন আমি কি নিয়ে নিয়েছি। এখানে আমি মাংসগুলো একটু কিউব করে কেটে নিয়েছি। সাথে এখানে পেঁয়াজ ফালি করে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি, আর কাঁচা পেঁপে কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি। এখানে ডিম আছে, কর্নফ্লাওয়ার আছে, সয়া সস আছে। এগুলো ছাড়া এই চিকেন ভেজিটেবল যেটা বলে চাইনিজ ভেজিটেবল, এটা রান্না একদম অসম্পূর্ণ থাকে। তো এগুলো একদম দরকারি এই রান্নাটায়। তো আমি দেখেন এখানে সব কিছু নিয়ে নিলাম, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে একটা প্লেট আমি নিয়ে নিছি। এখন আমি চলে যাব চুলায় রান্নার জন্য। তো আমি একটা প্যান দিয়ে নিলাম, এখানে আমি সরিষার তেল দিয়ে নিলাম। তো দেখেন খুব সহজে আমি সরিষার তেলটা একদম নেড়েচেড়ে অপেক্ষা করব আমার পাত্রটি গরম হওয়া পর্যন্ত। পাত্রটি গরম হয়ে গেলে আমি এখানে ডিম দিয়ে নিব। আমি অবশ্যই একটা ডিম দেখাইছি, কিন্তু এখানে কিন্তু 3টা ডিম দেওয়া হয়েছে। তো দেখেন আমি 3টা ডিম দিয়ে নিলাম। 3টা ডিম খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। আর এই চিকেন ভেজিটেবলটা কিন্তু আপনারা অনেক কিছুর সাথে খেতে পারেন। বিশেষ করে চাইনিজ ভেজিটেবল বলে এটাকে। এটা কিন্তু আপনারা অনেক কিছুর সাথে খেতে পারেন। বিশেষ করে ফ্রাইড রাইসের সাথে খুব বেশি মজা, আর পোলাওর সাথেও মজা, খিচুড়ির সাথেও মজা। আমি অবশ্য পরের দিন সাদা ভাত দিয়ে খেয়েছি, খুব বেশি মজা লাগছে, খুব বেশি মজা লাগছে। যেহেতু এখানে ডিম আছে, চিকেন আছে, সব ধরনের সবজি আছে, খুব বেশি মজা লাগছে এই খাবারটা। আমি আসলে কখনোই চাইনিজ ভেজিটেবলটা এত সুন্দর করে রান্না করতে পারিনি আগে কখনো আমি চেষ্টা করছি, কিন্তু এত ভালো হয় নাই, এত মজা হয় নাই। কিন্তু আজকের রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। তো ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করে দিই। তো দেখেন এখানে আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিব ডিমটা। এই ভেজিটেবলটা কিন্তু বাচ্চাদের এভাবে খাওয়াতে পারেন, কারণ বাচ্চাদের সব ধরনের পুষ্টির যে একটা ঘাটতি থাকে, ওরা কিন্তু শাকসবজি খেতে চায় না, বিশেষ করে শাকসবজি খেতে চায় না। তখন দেখা যায় এইভাবে ভেজিটেবলটা করে দিলে ওরা খুব সহজে খেয়ে ওঠে। কারণ আমার জুনায়েদ জাবের ওরা কিন্তু তরকারি খেতে চায় না, কিন্তু আমি যেহেতু এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি, ওরা খুব বেশি মজা করে খেয়ে নিচ্ছে চিকেন ফ্রাইড রাইসের সাথে। তো দেখেন এখানে এটা ভাজা হয়ে গেছে। আর বিশেষ করে এই ভেজিটেবলটা দেখেন আপনার প্রোটিন আছে, আপনার আমিষ আছে, তারপর আপনার শাকসবজি সব কিছু আছে, সব ধরনের খাবার আছে, শর্করা সব কিছু আছে। যাতে এটা বিশেষ করে বাচ্চারা যদি ভাত নাও খায়, শুধু সবজিটা খায়, বা বাচ্চারা বা বড়রা যারাই বলেন ভাত না খেয়ে শুধু সবজিই খেতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে করে নিতে পারে। আর এটা কিন্তু ডায়েটও খেতে পারে, কারণ এখানে কিন্তু কোনো ধরনের আলু জাতীয় কোনো খাবার দেওয়া হয়নি, তরকারি দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ডায়েটও আপনারা খেয়ে নিতে পারেন। খুব বেশি মজার একটি খাবার। তো আমি চলে আসলাম চুলায়। এখানে আমি প্রথমে পেঁপে এবং গাজরগুলো দিয়ে নিলাম চুলায়। এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে নিছি, কাঁচামরিচ দিয়ে নিছি, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ দিয়ে নিছি এবং 2টা কাঁচামরিচ দিছি। বেশি একটা কাঁচামরিচ দিইনি, ঝাল দেব না, যেহেতু চিকেন চাইনিজ ভেজিটেবল, এটাতে তো ঝাল দেওয়া যাবে না। আর বিদেশিরা তো মরিচ দেয়ই না, চাইনিজরা তো এটাতে মরিচ দেয়ই না, কিন্তু আমি একটু দিয়ে নিছি, যেহেতু আমরা একটু বাঙালি, ঝাল খাবারটা খেতে আমাদের পছন্দ। তো যখন একটু গাজরটা এবং পেঁপেটা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে বরবটিগুলো দিয়ে নিব। এখানে কিন্তু আপনারা বরবটি না দিয়ে আপনারা কিন্তু এখানে ক্যাপসিকাম দিতে পারেন। যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামে কিন্তু ক্যাপসিকাম এগুলো পাওয়া যায় না। তো এই জন্য ভাবলাম যে তাহলে এই কালারের আমি বরবটিটা দিয়ে নিই। আর দেখেন এখানে আমি কিউব করে কেটে রাখা মাংসগুলো দিয়ে নিলাম। আমি নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে আমি অপেক্ষা করব একদম এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আপনারা এখানে সবুজ ক্যাপসিকাম আছে, লাল ক্যাপসিকাম আছে, এগুলো আপনারা দিতে পারেন। যারা শহরে আছেন বিশেষ করে পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রামে কিন্তু এগুলো পাওয়া যায় না। গ্রামে এমনও লোক আছে যারা এই ক্যাপসিকামের নামই শুনে নেই, এরকমও অনেক লোক আছে। তো যাই হোক, এই যে দেখেন আমার এখানে ভেজিটেবলটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আর চাইনিজ ভেজিটেবলটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করবেন না, কারণ অতিরিক্ত সিদ্ধ করলে এটা কিন্তু ভেঙে গেলে ভালো লাগবে না।
তো আমি যেহেতু এইভাবে রান্না করাটা আমি খুব বেশি মানে শিখে নিচ্ছি, এত সুন্দরভাবে রান্না করাটা, তো এই জন্য আমি এইভাবেই রান্না করে নিলাম। আমার এই পদ্ধতিতে যদি আপনারা এই রান্নাটা করেন খুব বেশি মজা লাগবে। এটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। তো দেখেন এখানে আমি একটু বারবার কিন্তু একটু মানে নেড়েচেড়ে দেখতে আছি যে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে 80%-এর মতো, এই পর্যায়ে এসে আমি পেঁয়াজের ফলিগুলো দিয়ে নিলাম। কারণ পেঁয়াজের কলিগুলো দিয়ে নিলে এইভাবে তখন দেখা যায় এটা নরম হয়ে যাবে না, এরকমই আস্তে আস্তে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখানে এসে আমি 2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিলাম। তো সয়া সসের কারণে দেখা যাবে কি এই ভেজিটেবলটা অনেক বেশি মানে লোভনীয় লাগবে, মানে এত বেশি খেতে মজা হবে যে দেখেন সয়া সসের কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব সহজে কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন এই পর্যন্ত দেখছেন, অনেক ধৈর্য সহকারে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইকের জন্য আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। তো আমি ঢাকনা দিয়ে এখন এটা রান্না করে নিব। আমি অপেক্ষা করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি একটু পরিমাণ পানি দিয়ে নিলাম, সামান্য পরিমাণ, যেহেতু আমি এতক্ষণ পানি দিইনি। এখন এটা মোটামুটি একটা কষানো হয়ে গেছে। এখন এটাকে কষানোতেই কিন্তু পুরোপুরি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি সামান্য একটু পানি দিয়ে নিছি যাতে একটু হালকা ঝোল থাকে, কারণ চাইনিজ ভেজিটেবল একদম শুকনো শুকনো করলে কিন্তু সেটা আবার ভালো লাগে না। একটু হালকা ঝোল থাকলে সেটা খেতে খুব বেশি মজা হয়। তো দেখেন এখানে আমি গাজরটা দেখে নিলাম, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। পেঁপেটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর পেঁপেটা কিন্তু আমার কেনা না, আমার গাছের পেঁপে। তো গাছের পেঁপে যেহেতু কোনো ভেজাল নাই, খুব মানে সহজেই সিদ্ধ হয়ে আসছে। তো দেখেন আমি যেই প্রক্রিয়া যেইভাবে যখন যেভাবে যেটা করি, যদি এইভাবে আপনারা করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভেজিটেবলও অনেক বেশি মজা হবে এবং বাসার সবাই খেয়ে নেবে এবং খুব বেশি প্রশংসা করবে আপনাদের। কারণ আমার ভেজিটেবলটা এত বেশি মজা হয়েছে যে আমার জুনায়েদ জাবের নিমেষে খেয়ে উঠছে, ওরা খুব পছন্দ করেছে। তো দেখেন আমি নেড়েচেড়ে সুন্দরভাবে কিন্তু এটা বারবার করে ঢাকনা দিয়ে নেড়েচেড়ে রান্না করতে আসি। এত সুন্দরভাবে রান্না করা কেউ কিন্তু সহজে আপনাদের দেখাবে না। আর আপনারা খুব সহজেই দেখেন, মনোযোগ সহকারে এটা দেখে নিলে আপনারা খুব সহজে এটা কিন্তু করতে পারবেন। আসলে আমরা ভাবি কি অনেক মানে এই ধরনের চাইনিজ খাবার এগুলো কতই যেন কষ্টের, কতই যেন আসলে অতটাও কষ্টের না। যদি একটু আমরা প্রক্রিয়াগুলো একটু বুঝতে পারি তাহলে আর অত বেশি কষ্টের না। তো আমি এখানে একটা মানে কাপে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, সেটা থেকে আমি অর্ধেক পরিমাণ দিয়ে নিলাম। আমি সবটা একসাথে দিব না, যে যদি দেখি যে প্রয়োজন পড়ে তখন সবটাই দিয়ে নেব। তো আমি নেড়েচেড়ে দেখলাম যে না আমার এটা দরকার, তো সেই ক্ষেত্রে আমি পুরোটাই দিয়ে নিছি, কারণ একসাথে সবটা দিলে দেখা যায় এই ভেজিটেবলটা ভর্তা হয়ে যাবে। তো বেশি লোড হয়ে গেলে আর এটা ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আমি বেশি লোড করব না, আমি একদম মানে বেশি দিলে বেশি পিছলা হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি অল্প অল্প করে দিয়ে দেখলাম, যখন দেখি যে না দরকার তখন আমি পুরোটাই দিয়ে নিলাম। তো রান্নার শেষের দিকে চলে আসছি, এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে নিব, দিয়ে আমি নেড়েচেড়ে রান্নাটা শেষ করব। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিবেন, যাতে আপনাদের আত্মীয়স্বজনরা দেখার সুযোগ পায় এবং এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করার মতো প্রক্রিয়াটা শিখে নেয়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।